জিনের ভয়ঙ্কর জঙ্গল। গল্পটি শুরু হয় বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে স্থানীয় মানুষজনের মধ্যে একটি বিশেষ জঙ্গলকে ঘিরে নানা কাহিনী প্রচলিত ছিল। সবাই একে বলে কালো জঙ্গল। শোনা যায় এই জঙ্গলে একবার প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না। সেই জায়গাটিকে ঘিরে মানুষের মনে গা ছমছমে ভীতি এবং কৌতূহল কাজ করত। তপু ছিল এক যুবক, যার বয়স মাত্র 2-5। ছোটবেলা থেকেই সে ছিল খুব কৌতূহলী। গ্রামের অন্যদের মতো ভয় না পেয়ে তপু এই কালো জঙ্গল এর রহস্য উদ্ঘাটন করতে চায়। তার মনে বিশ্বাস জন্মায় যে এসব শুধুই গুজব। তাই একদিন সে তার 2 বন্ধু রনি ও রুবেলের সাথে পরিকল্পনা করে জঙ্গলে যাওয়া। অন্ধকারের দরজা খুল 3 জন মিলে এক সন্ধ্যায় লণ্ঠন আর কিছু খাবার নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের প্রবেশপথেই তারা দেখতে পেল এক প্রাচীন ভাঙাচোরা ফটক। ফটকের উপরে লেখা ছিল কিছু আজব প্রতীক, যা তারা পড়তে পারল না। তবুও সাহস নিয়ে তারা ফটক পেরিয়ে ভেতরে ঢুকল। জঙ্গলে ঢোকার পরই তারা অনুভব করল জায়গাটা অদ্ভুত ঠান্ডা। গাছগুলো এত ঘন যে সূর্যের আলো সেখানে ঢুকতে পারে না। একটা অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে। কিছুক্ষণ হাঁটার পর তারা একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কার করল। মন্দিরের সামনে একটি কালো পাথরের মূর্তি ছিল, যা দেখতে খুবই ভয়ঙ্কর। ভৌতিক অভিজ্ঞতা। হঠাৎই তারা শুনতে পেল কোনো নারীর কান্নার শব্দ। শব্দটা এতটাই করুণ ছিল যে তাদের বুক কেঁপে উঠল। রনি আর রুবেল তপুর দিকে তাকিয়ে বলল, চল ফিরে যাই, এটা ঠিক হচ্ছে না। কিন্তু তপু বলল, আমরা এখানে এসেছি সত্যটা জানার জন্য, ভয় পেলে চলবে না। তারা শব্দের উৎস খুঁজতে এগিয়ে গেল। যতই এগোয় ততই তাদের মনে ভয় বাড়তে থাকে। হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেল। তখনই তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ জায়গা নয়। মাটির নিচ থেকে যেন কেউ তাদের পা ধরে টানছে। চারপাশ থেকে শোনা যাচ্ছিল ফিসফিস করে বলা কিছু অচেনা ভাষা। জিনের আবির্ভাব। মুহূর্তের মধ্যেই তাদের সামনে একটি বিশাল আকৃতির ছায়া দেখা গেল। ছায়াটি বলল, তোমরা কে? এখানে কেন এসেছো? তার গলা ছিল গম্ভীর, যেন হাজারো মানুষের কণ্ঠ একত্রে কথা বলছে। তপু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা এখানে শুধু জানতে চেয়েছিলাম এই জঙ্গলে কি ঘটে। ছায়াটি হেসে বলল, এটা আমাদের জায়গা। আমরা এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বাস করছি। যারা আমাদের শান্তি নষ্ট করতে আসে তাদের আমরা ক্ষমা করি না। বিয়ের পরই রনি আর রুবেল জ্ঞান হারিয়ে ফেলে। পলায়ন। তপু বুঝতে পারল এখানে আর থাকা নিরাপদ নয়। সে রনি আর রুবেলকে টেনে নিয়ে বের হওয়ার চেষ্টা করল। ঠিক তখনই ছায়াটি বলল, যাও, তবে মনে রেখো, তুমি যদি আর একবার এখানে আসার চেষ্টা করো, তোমার জীবনের শেষ দিন হবে এটা। তপু কোনো মতে রনি আর রুবেলকে নিয়ে জঙ্গল থেকে বের হতে পারল। কিন্তু তারা 3 জনই সেই রাতের অভিজ্ঞতায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল। রনি কয়েকদিন পর মারা গেল আর রুবেল বাক্রুদ্ধ হয়ে গেল। তপু এরপর থেকে গ্রামে আর কাউকে কালো জঙ্গল এর কথা বলতে দেয়নি। কিন্তু তার মন কখনোই সেই রহস্য মেনে নিতে পারেনি। একদিন সে আবার ফিরে যাবে সেই জঙ্গলে, এই প্রতিজ্ঞা নিয়ে গল্প শেষ হয়। শেষ কথা। জিনের ভয়ঙ্কর জঙ্গল হয়তো শুধুই একটা গল্প, কিন্তু এর মধ্য দিয়ে মানুষের ভয় আর কৌতূহলের এক দারুণ প্রতিচ্ছবি পাওয়া যায়। কে জানে সত্যি এমন কোনো জায়গা পৃথিবীতে আছে কিনা।